পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন সূর্যোদয়। ৩ দশকের বাম শাসন আর ১.৫ দশকের তৃণমূল জামানার পর এবার নবান্নে উঠতে চলেছে গেরুয়া আবির। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী বিজেপি এখন শুধু শপথ গ্রহণের অপেক্ষায়। তবে প্রশ্ন, কে বসছেন বাংলার মসনদে? কার মাথায় উঠবে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রিত্বের মুকুট? বিস্তারিত নাইম আহমেদের আরেকটি রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের শহর কলকাতায় এবার তৈরি হতে চলেছে ইতিহাস। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত থাকবেন। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মুখ ছাড়াই লড়াই করেছিল বিজেপি, ফলে জল্পনা এখন তুঙ্গে। তালিকায় প্রথম এবং সবথেকে শক্তিশালী নাম শুভেন্দু অধিকারী। গত ৫ বছর বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। ভবানীপুরের মতো শক্ত ঘাঁটিতে হারিয়েছেন খুদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে শুভেন্দুর প্রধান বাধা, তিনি আদি বিজেপি নন। সংঘ পরিবারের সাথে তার দীর্ঘ সম্পর্ক না থাকাটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। অন্যদিকে উচ্চশিক্ষিত বাঙালি বা ভদ্রলোক শ্রেণীর কাছে গ্রহণযোগ্য মুখ হলেন স্বপন দাশগুপ্ত। তাত্ত্বিক নেতা হিসেবে তার পরিচিতি থাকলেও সাংগঠনিক অভিজ্ঞতার অভাব তার প্রতিকূলে যেতে পারে। আবার আরএসএস এর অতি ঘনিষ্ঠ এবং দলের উদার মুখ হিসেবে উঠে আসছে শ্রমিক ভট্টাচার্যের নাম। কোনো একক নামে মতৈক্য না হলেও শ্রমিকবাবু হতে পারেন বিজেপির সারপ্রাইজ চয়েস। কিন্তু যদি কোনো নারীকে মুখ্যমন্ত্রী করা হয়, সেক্ষেত্রে আসানসোলের লড়াকু নেত্রী অগ্নিমিত্রা পাল বা কেন্দ্রীয় রাজনীতির হেভিওয়েট মুখ স্মৃতি ইরানির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। স্মৃতি ইরানি নিজেকে বাংলার মেয়ে হিসেবে দাবি করে ইতিমধ্যেই চমক দিয়েছেন। ये शर्म की बात है कि टीएमसी নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।